আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। এখন গরুর দুধে শোনা পাওয়া যায় যে মানুষের মুখের কথা, যে মানুষের চিন্তাধারা, সেই মানুষ তো এই ধরনের কথা বলাটা স্বাভাবিক। আর দিলীপ ঘোষ জানে না পশ্চিমবাংলার ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস। যদি জানা থাকতো তাহলে এই ধরনের মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলা বন্ধ করে দিত। দিলীপ ঘোষ মহাশয় বিজেপি থেকে পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন। তিনি পঞ্চায়েতের কাজগুলো সঠিকভাবে করতে পারছেন না, যার কারণেই এই ধরনের কথা বলে মিডিয়ার সামনে কিভাবে ভেসে থাকা যায় সেটাই তার চিন্তাভাবনা, এটা আমার মনে হচ্ছে। আজকের এই ভারতবর্ষের মাটিতে মুসলমানরা নামাজ পড়বে না, মুসলমানরা তাদের ইবাদত বন্দেগী করবে না, তারা যদি নামাজ পড়তে চায় তাহলে পাকিস্তানে চলে যাক, বাংলাদেশে চলে যাক। কে লাট সাহেবের বেটা? কে ইনি? এনার চিন্তাধারা কি? এনার হাসিয়াত কি আছে? এটা তো পরিষ্কার যে ওনার দলের যারা মেন লিডার মিডিয়ার সামনে দাঁড়াতে পারছে না। গ্যাস দেবে বলেছিল 400 টাকায়, দিতে পারছে? মানুষের হাতে কাজ তুলে দেবে বলেছিল, দিতে পারছে? মানুষকে যেসব পরিষেবা দেওয়ার কমেন্ট করে কথা দিয়ে রাজ ক্ষমতা দখল করেছে সেগুলো নিয়ে কথা বলতে পারছে, সেগুলো কাজ করতে পারছে। অতএব সেই কথাগুলো যাতে মানুষের কোশ্চেন না করে, মানুষ যাতে জিজ্ঞাসা না করে, তার জন্যই বিভিন্ন ধর্মীয় বাতাবরণ তৈরি করে, ধর্মীয় কথাবার্তা বলে, ধর্মে আঘাত দিয়ে হিন্দু ভাইদের কাছে আপন হতে চাইছে। দেখুন, নামাজ আমার ইবাদত, নামাজ আমার, অথবা আমি নামাজ পড়বো, কোথায় পড়বো না পড়বো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে রেড রোডে মুসলমানদের নামাজ হতো, তার আগে মুসলমানদের ঈদের নামাজ হতো শহীদ মিনার মাঠে, তো এখন হচ্ছে আপনার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু বিভিন্ন রাস্তা অবরোধ করে, রাস্তা বন্ধ করে যদি হিন্দু ভাইয়েরা মনে করে যে আমাদের ফায়দা হবে, রাস্তা বন্ধ করে যদি মনে করে আমাদের লাভ হবে, রাস্তা বন্ধ করে যোগাসন করলে কিংবা নরেন্দ্র মোদী এসে যে প্রোগ্রাম করবে সেটা করলে যদি মনে করে লাভ হবে, হোক না, করুক না, কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের আলটপকা মন্তব্য করে মিডিয়ায় ভেসে থাকা এবং হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বটাকে নষ্ট করা, এটা কোনো মতে কাম্য নয়। কোন হরিদাস পাল এত বড় অসাংবিধানিক কথাবার্তা বলে? প্রশাসন আগামী দিন এদের বিরুদ্ধে সুমোটো কেস করে কিভাবে আইনের আওতায় আনতে হয়, একটা সময় আইন বাপকেও ছাড়ে না। অতএব আমিও যদি অন্যায় কথা বলি আমাকেও আইন ছাড়বে না। ঠিক তেমনি দিলীপ ঘোষ কেন আজকের দিনে দেখছেন না মমতা ব্যানার্জিকেও ছাড়া হচ্ছে না, অভিষেক ব্যানার্জিকেও ছাড়া হচ্ছে না, আজকের দিনে বড় বড় মন্ত্রী তাদেরকেও ছাড়া হচ্ছে না। অথবা আগামী দিন দেখবেন এদেরকেও হয়তো কেউ ছেড়ে কথা বলবে না। তার জন্য যেভাবে রাজনীতি করুন না কেন, আগামী দিনের জন্য চিন্তা ভাবনা করে, আগামী দিনের কথা মাথায় রেখে রাজনৈতিক কথাবার্তা বলুন, চিন্তা ভাবনা করুন। এই পশ্চিমবাংলা হিন্দু মুসলমানের বাংলা, এই পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে যে বা যারা রাজনীতি করেছে তারা আগামী দিন বেশি দিন তারা গদিতে থাকতে পারেনি। অতএব আগামী দিন বাংলার জনগণ, বাংলার মানুষ তার জবাব দিয়ে দেবে। আজকের যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে, যেভাবে এসআইআরে মানুষকে হয়রানি করা হচ্ছে, যেভাবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার নামটা পাল্টে দিয়ে এখন অন্নপূর্ণা যোজনা করা হয়েছে, সেই অন্নপূর্ণা যোজনা নিয়ে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, একটার পর একটা মানুষকে হয়রানির মুখে ঠেলে দিয়েছে। অতএব এই তৃণমূল বিজেপির হাতে রাজ ক্ষমতা তুলে দিয়ে নিজেদের যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টটাকে সফল করেছে। বিজেপি সে তার এজেন্ডাকে বাস্তবায়ন করার চিন্তাভাবনা করছে, আরএসএসের প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। আগামী দিন বাংলার জনগণ তার বিচার করবে, বাংলার জনগণ তার রায় দেবে। ইভিএম মেশিনের মাধ্যমেই, ভোটের মাধ্যমেই বাংলার জনগণ এই বিজেপি সরকারকে তার মজা বুঝিয়ে দেবে। কিন্তু ভোটের পরপরই দেখা যাচ্ছে এই ধরনের মন্তব্য, তাহলে কি মুসলমানদের দিকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে একটা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং সেই সুবিধাটা আর কি হিন্দুত্ববাদী যারা করেন তারা আরএসএস নিতে চাইছে? কি বলবেন? তৃণমূলের এতগুলো এমএলএ তারা আজ কোথায়? আজকের
আমাদেরকে ভোট দিলে বিজেপি এসে যাবে, আমাদেরকে ভোট দিলে বিজেপি এই করবে সেই করবে, তাহলে তারা আজকে মুখ খুলছে না কেন? বড় বড় হাজি সাহেব, পীর সাহেব, বড় বড় হাস্তি হাস্তি মাওলানা, তারা সব আইএসএফের বিরুদ্ধে বড় বড় কথা বলেছেন। তারা কোথায় আছে? তারা আজকের ঘরের মধ্যে ঢুকে পড়েছেন? আমি জিজ্ঞাসা করতে চাই যে বাংলার জনগণকে, যে আপনারা কোশ্চেন করুন, আপনারা কথা বলুন। পীরজাদা নওশাদ সিদ্দিকীকে আটকাবার জন্য সারা পশ্চিম বাংলা জুড়ে প্রত্যেকটা জায়গায় টার্গেট, নওশাদ সিদ্দিকীকে আটকাও, নওশাদ সিদ্দিকীকে আটকাও। কেন? আজকে নওশাদকে আটকেছেন, নওশাদ একটা বিধায়ক, বাকি আর কেউ নেই। কিন্তু আপনারা বিধায়ক হওয়ার পরেও কোথায়? এমপিগুলো লাইন দিয়েছে দিল্লিতে, এমএলএগুলো লাইন দিয়েছে অন্য দলে নাম লেখানোর জন্য। আজকের এই মমতা ব্যানার্জির পাশে কেউ নেই। অতএব মমতা ব্যানার্জি নিজে আরএসএস, আর এই আরএসএসকে এই পশ্চিমবাংলার মাটিতে ডোর টু ডোর, যাতে গ্রাম কি গ্রাম যাতে আরএসএসের দখলে যায়, সেই প্ল্যান, সেই প্রোগ্রাম চলছে। তবে এরা এদের অসাংবিধানিক প্ল্যান প্রোগ্রাম করে কিছু ফায়দা করতে পারবে না। কেন? সাধারণ নাগরিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা হিন্দু মুসলমান দেখে না। আমি হিন্দু হিন্দু করব, আমার পেটে ভাত যাবে না। আমি মুসলমান মুসলমান করব, আমার পেটে ভাত যাবে না। ভাতের লড়াই, রুটি রুজির লড়াই। অতএব এই রুটি রুজির লড়াইতে, এই ভাতের লড়াইতে বাংলার জনগণ একতা হয়ে, ঐক্য হয়ে আগামী দিন এদেরকে জবাব দিয়ে দেবে। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাস্তায় নামতে দেখা গিয়েছে। তার 26টা এমপি এবং 80টা এমএলএ অনুপস্থিত। কি বলবেন? এটা নাটক হচ্ছে। মমতা ব্যানার্জি ইতিপূর্বেও নাটক করেছেন, এখনও নাটক দেখাচ্ছেন। তার এমএলএ এমপিগুলো যাদের ক্ষমতা আছে, যাদের পাওয়ার আছে, তারা কেউ নেই। অতএব তিনি দেখাতে চাইছেন কি? তিনি বাংলার জনগণকে আবার ভুল বোঝাবার চেষ্টা করছেন। অতএব এই বিজেপি আর তৃণমূলের বাইনারি, এতদিন তৃণমূল ছিল, এবারে বিজেপি। আমরা তো বলি বিজেমূল। অতএব এই বিজেমূলের রাজনীতি চলছে এখনও। এটা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। আর এই করাপশান, শুভেন্দু অধিকারী তো বলেছিল করাপশান লিডার, করাপশানদেরকে ধরা হবে, এই হবে সেই হবে। কটাকে ধরেছে? প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা পৌরসভায় করাপশান লিডার, করাপশান নেতৃত্ব তারা ভরে আছে। এখনও তারা করাপশান করেই যাওয়ার চিন্তাভাবনায় তারা চলছে। কটাকে জেলের মধ্যে ভরেছে, কটায় কোমরে দড়ি বেঁধেছে। আজকের দিনে বাংলার জনগণ বুঝতে পারছে হকার উচ্ছেদ হয়ে যাচ্ছে। আজকের রেলের জায়গায় যারা রুটি রুজি করতো, তাদের নিয়ে কোনো কথা নেই। আজকের এসআইআরের আজ 27 লক্ষ মানুষ ভোটার লিস্টের বাইরে আছে, তাদের নিয়ে কোনো কথা নেই। অতএব শুভেন্দু অধিকারী এবং তার দলবল, তারা মানুষকে আগামী দিন কিভাবে দাসত্ব পরিণত করতে হয়, সেই দাসত্বর দিকে ঠেলে দিচ্ছে। বাংলার জনগণ এর বিচার করবে। যারা ইদানিং করে দেখা গেল, যারা আর কি তৃণমূলের আমলে প্রতাপ দ্বন্দ্ব ছিল, যা দুর্নীতি রাজনীতিতে ভর্তি ছিল, কাটমানি চুরি সব রকমের দায় ছিল, বড় বড় নেতাগুলো এখন বিজেপিতে জয়েন করছে। আর ছোট ছোট নেতা যারা নিম্ন স্তরের রাজনীতিটা করতো, ছোট ছোট চুরি যারা করেছে, তাদের উপরে পচা ডিম মারা হচ্ছে। কি বলবেন? দেখুন, ছোট বড় মেজো সবাইকে আসতে হবে। আইন সবার জন্য সমান। একটা দিন আসবে, দেখুন না কি হয়। আমরা আশা করছি একটা কেউ ছাড় পাবে না। কেন? এই সরকার যে কথা বলে ক্ষমতায় এসছে, তাকে তো সেই কাজ করতে হবে। আজকের ছোট বড় মেজো সেজো যত করাপশন নেতা আছে, কিছু কিছুকে এখনও ছেড়ে রেখেছে, আমরা দেখছি। অতএব এই বিজেপিতে যাওয়ার একটা লাইন। অতএব এই বিজেপিতে যেও তারা ছাড় পাবে না। কেন? বিজেপি সারা জীবন ক্ষমতায় থাকবে না। আজকের তৃণমূল ছিল, তার আগে সিপিএম ছিল, তার আগে কংগ্রেস ছিল, এখন বিজেপি এসছে। আগামী দিন আবার কেউ আসবে, কেউ ছাড় পাবে না। আজকে একটা সময় আসবে, প্রত্যেককে কিন্তু জেলের ভাত খেতে হবে। কিন্তু বড় বড় এমএলএ এমপি যারা তৃণমূল করতো, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা তো একদম নিশ্চুপ, সরকার তাদের বিরুদ্ধে কথা বলছে না। গ্রামগঞ্জে প্রধান মেম্বার যারা ছোটখাটো দুর্নীতির সঙ্গে যুক্ত, শুধুমাত্র তাদেরকেই অ্যাটাক করা হচ্ছে। এটা কি কোনো রাজনৈতিক অভিসন্ধি? দেখুন, নারদার কথা আমরা ভুলিনি তো, সারদার কথা আমরা ভুলিনি তো। গরিব অসহায় মানুষগুলো না খেয়ে না দিয়ে তিলে 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 অর্থ জমিয়েছিল, সেই মানুষগুলোর কথা তো আমরা ভুলিনি। অতএব সেই মানুষগুলো যে কষ্ট করেছে, মেহনত করেছে, করে টাকা জমিয়েছে, আর তাদের টাকাটা যারা লুট করেছে, তারা এখনও জেলের বাইরে আছে। অতএব এরা জেলের বাইরে থাকতে পারবে না, এদেরকেও জেলের মধ্যে ঢুকতে হবে। সময়ের অপেক্ষা, ওয়েট করুন, ধৈর্য ধরুন। এই গভর্নমেন্ট যদি না করতে পারে, আগামী দিন যে গভর্নমেন্ট আসবে তারা নিশ্চয়ই করবে, এবং বাংলার জনগণ এর বিচার করবে। কারণ বাংলার জনগণ আর নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে না, এরা কিন্তু সচেতন। অতএব এই সচেতন নাগরিক, বাংলার
শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ, তারা কাকে ডিম ছুটতে হবে কাকে ডিম ছুটতে হবে না এটা তারা ভালো রকম জানে।